নমস্কার, আজ আমি বানাচ্ছি বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল বানানোর জন্য অবশ্যই নিয়ে নিয়েছি বাটা মাছ 250 গ্রামের মতো, আর সর্ষে মশলার জন্য নিচ্ছি সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো এবার ভেজে নেব। Of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, মাছগুলো আমি হালকা হালকা করে ভাজবো। that mirrors the ocean's ebb and flow. মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলে আমি ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি। এই মশলাটা মিনিট 2 কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একবার উল্টে দিয়েছিলাম। দেখুন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তাহলেই আমার রেডি হয়ে গেল বাটা মাছের ঝাল। গরম ভাতে অসাধারণ লাগে খেতে।